মোহাম্মদ ইউনূস নিজের স্বার্থ সিদ্ধির জন্য বাংলাদেশকে পুরো ধ্বংস করার দায়িত্ব নিয়ে নিয়েছেন। গভীর রাতেই কিন্তু তারা আন্দোলনে নেমেছে এবং রাজপথে দেখেন শিক্ষার্থীরা এবং ডক্টর ইউনূসের বিরুদ্ধে তারা কিন্তু এটা এমন এক পরিস্থিতি, জয়ই তার একমাত্র অপশন। এদিকে হঠাৎ ফাঁস হলো ডক্টর ইউনূসের মহাপরিকল্পনা। দেশের ক্ষতি করায় সবাই তার উপর কেঁপেছে। শেখ হাসিনার কপাল খুলে দেয় শিক্ষার্থী জনগণ। সেনাপ্রধানও নতুন পদক্ষেপ নিয়েছেন। আমরা 2013 সালে ফ্যাসিবাদী আওয়ামী লীগের বুলেটের আঘাতে রক্তাক্ত হয়েছি। 2021 সালে আমাদেরকে হত্যা করেছে, বছরের পর বছর বিনা বিচারে আমাদেরকে কারারুদ্ধ করে রেখেছে। বাংলাদেশের অভ্যন্তর দিয়ে ভারতীয় সেনাবাহিনীর সশস্ত্র গাড়ি যাওয়া আসা করছে, আমরা এর বিরোধিতা করি। বাংলাদেশের উপর একটা নজর রয়েছে, সেক্ষেত্রে তো বাংলাদেশের উপর আমেরিকার নজর থাকলেও বাংলাদেশ তো পাকিস্তানের হাত বেশি করে ধরছে এবং ধরে ভারতের বিরোধিতা করছে। তা তো করছি, এটা তো আপনার 5ই আগস্টের পর থেকে তো আমরা পরিষ্কারভাবে দেখতে পেয়েছি। কোনো মূল্যে যে কোনো সময় দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধুমাত্র সময়ের অপেক্ষা। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নির্ভরযোগ্য, সবচেয়ে সাহসী আর সবচেয়ে স্থির নেতৃত্ব শেখ হাসিনা, যিনি শুধুমাত্র একজন রাজনৈতিক নেত্রী নন, বরং কোটি কোটি মানুষের আশা এবং আস্থার নাম। মানলাম শেখ হাসিনা কোটি কোটি মানুষের আস্থার প্রতীক, কিন্তু ইতিমধ্যে নতুন একটি ঘটনা ঘটে ডক্টর ইউনূসকে নিয়ে এবং দেশের রাজনীতি নিয়ে। দর্শক শ্রোতা, আপনারা জানেন আওয়ামী লীগ কর্মী যারা রয়েছে তারা চাচ্ছিল যে শেখ হাসিনা দেশে আসুক, শেখ হাসিনা ক্ষমতায় বসুক। তারা কিন্তু ডক্টর ইউনূসের ভুল খুঁজছিল এবং ডক্টর ইউনূস কোন জায়গায় কি করছেন এইসব খুঁজছিল। ইতিমধ্যে তারা সফল হয় এবং তারা কিন্তু অনেক কিছু সবার সামনে প্রকাশ করতেছে। সব কিছু আপনাদেরকে দেখাবো এই একটি ভিডিওতে। সবাই কি বলতেছে ডক্টর ইউনূসকে নিয়ে, ডক্টর ইউনূসের কি হয় এবং দেশের রাজনীতি সর্বশেষ কোন জায়গায় গিয়ে দাঁড়ায়, এইটাও দেখতে পারবেন। আসুন দর্শক, আমরা আর কথা বাড়াচ্ছি না, আপনাদের জন্য আমরা ইম্পর্টেন্ট কিছু নিউজ ক্লিপ রেডি করেছি দেশের আপডেট নিউজগুলো নিয়ে। সেইগুলো এই জায়গায় ধারাবাহিকটি দেখাবো। এই যে আসুন দেখে আসি। মোহাম্মদ ইউনূস নিজের স্বার্থ সিদ্ধির জন্য বাংলাদেশকে পুরো ধ্বংস করার দায়িত্ব নিয়ে নিয়েছেন। আগে তো শুধু ছিল ভারতবর্ষ, এখন তার পেছনে লেগে গেছে চীনও। কেন বলছি তার পেছনে কারণ আছে। এনডিটিভি ওয়ার্ল্ডের একটা রিপোর্ট আপনাদের দেখাবো এবং আপনাদের দেশের এক স্বাধীন সাংবাদিক তাকে তুলে ধরে উদ্ধৃত করে এনডিটিভি ওয়ার্ল্ড যা বলেছে তার রীতিমতো গা শিহরণ দেওয়ার মতো। ডক্টর ইউনূস ভেবেছিলেন যে তিনি ডুবে ডুবে জল খাবেন, শিবের বাবাও টের পাবে না। কিন্তু এখন গোটা দুনিয়ার কাছে ওনার চরিত্র পুরো ফাঁস হয়ে যাচ্ছে। উনি ভারতকে খেপিয়েছেন, উনি মায়ানমারকে খেপালেন, উনি চীনকে খেপালেন। এই শক্তিগুলোকে খেপিয়ে উনি কি না রাজত্ব করতে পারবেন? আমেরিকা যে কারোর বন্ধু হয় না, সেটা ওনার থেকে ভালো আর কে জানে। কিন্তু উনি তো আবার আন্তর্জাতিক খেলোয়াড়। আন্তর্জাতিকভাবে গোলমাল পাকানোর জন্য উনি একেবারে প্রসিদ্ধি লাভ করার জন্য উঠে পড়ে লেগেছেন। এখন এনডিটিভি ওয়ার্ল্ড একটা রিপোর্ট করেছে, সেই রিপোর্টে এনডিটিভি ওয়ার্ল্ড পুরো বলছে যে এই যে ডক্টর ইউনূস তিনি যে এই মানবিক করিডোর দিচ্ছেন, এই মানবিক করিডোরে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারতের পাশাপাশি চীন। কারণ ভারতের ওখানে মানে যেমন সে যদি জানে যে আমাকে আন্তর্জাতিক আদালতে নিয়ে গিয়ে আমার বিচার করা হবে, এটা হচ্ছে আমেরিকার একটা ফন্দি, তাহলে সে জান্তা সরকার কি ছেড়ে দেবে? সভাপতি ছেড়ে দেবে না। তাকে সাহায্য কে করছে? তাকে সাহায্য করছে বাংলাদেশ। তাহলে আক্রোশটা গিয়ে পড়লো বাংলাদেশে। এবার চীন বলছে আমাদের তুমি থেকে অস্ত্র নাও, অস্ত্র নিয়ে বাংলাদেশে মারো। এখন এই আমাদের আন্তর্জাতিক পলিটিশিয়ান ডক্টর ইউনূস তিনি বুঝতে পারেন কিনা জানি না যে চীন ডান দিকেও খেলে বাঁ দিকেও খেলে, আমেরিকাও ডান দিকে খেলে বাঁ দিকে খেলে। এটা হচ্ছে কূটনৈতিক যুদ্ধ। আপনার সামনে বলছে যে আমি এখানে অনেক বিনিয়োগ করব, কিন্তু পেছনে পেছনে আপনার সর্বনাশ করার জন্য ওদিকে অস্ত্রশস্ত্র সব সাপ্লাই করে যাচ্ছে। তারা এসে আপনার দেশে বোমাবর্ষণ করে আপনার দেশকে ধ্বংস করবে। তো সেই মানুষ তাদের যখন এই অবস্থা হবে, তারা কি আপনাকে ছেড়ে দেবে? ছেড়ে দেবে না। আমি বলেছিলাম না, বাঁশ ঝাড়ে থাকাই ভালো। তা বাঁশ আপনি তো ঝাড়ে থাকতে দেবেন না, সে বাঁশ তো আপনি নিজের পশ্চাৎ দেশে লাগাবেন। আপনি ঠিকই করে নিয়েছেন, তারপরে আপনি লাগান। ভারত এখন চুপচাপ দেখছে, কিছু বলছে না, নিজের সমস্যা নিয়ে আছে। ভারত বলছে হোক, তারপর দেখা যাবে খুনি যখন হবে। মার্কিন সেনা ঘাঁটি গাড়বে, এটা না ভারত মেনে নেবে, না রাশিয়া মেনে নেবে, না চীন মেনে নেবে। এই তিনটে শক্তি কিন্তু মার্কিন ঘাঁটিকে এখানে গড়তে দেবে না।
আপনি না পারলেন দেশের মানুষকে খুশি করতে, না পারলেন পড়শি রাষ্ট্রকে খুশি করতে, না পারলেন আপনি অন্তরাষ্ট্রীয় শক্তিগুলোকে আপনি খুশি করতে। আপনি মনে করেছেন আপনি ইন্টারন্যাশনাল আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং এই মন্তব্যগুলা দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি, দেশের আপডেট নিউজগুলা। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব নিয়ে আপনাদের মন্তব্য কি? এইগুলা দেখে আপনারা কি বুঝেছেন? দেশের যে রাজনীতি বিভিন্ন দিকে ঘুরপাক খাচ্ছে, সমন্বয়ক উপদেষ্টা ডক্টর ইউনূস, তাদের অনেক কথাবার্তা। দর্শক শ্রোতা, আমি আবারও বলতেছি যে ডক্টর ইউনূস, সমন্বয়ক উপদেষ্টা, তারা কিন্তু আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা নিঃস্বার্থে আমাদের দেশের জন্য কাজ করতেছে। এখন তাদেরকে নিয়ে কি কথা হয়? ডক্টর ইউনূস কিন্তু নিঃস্বার্থে এসেছেন, তিনি কিন্তু চাইলে পারতেন যে তার কোনো ক্ষমতার লোভ নেই। দর্শক শ্রোতা, তাও মানুষ এইসব কথা বলে। আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।